হেই বন্ধুরা, কি অবস্থা সবার? এসিবি স্টোরির নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বলা হয় বাংলাদেশকে। বাংলাদেশে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান। এই স্থানগুলো এতটাই সুন্দর ও মনোমুগ্ধকর যে আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। বাংলাদেশে এই সকল দর্শনীয় স্থান দেখার জন্য পুরো বিশ্ব থেকে দর্শনার্থীরা ছুটে আসে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের সেরা 10টি দর্শনীয় স্থান সম্পর্কে, যেগুলো দেখার পরে আপনার মনে ইচ্ছা জাগবে সেখানে ভ্রমণ করার জন্য। তো এই দর্শনীয় স্থানগুলো দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা কন্টিনিউ করুন। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো 10 নম্বর স্থানে রয়েছে কুয়াকাটা। বাংলাদেশের সেরা 10টি দর্শনীয় স্থানের মধ্যে 10 নম্বর স্থানে থাকবে কুয়াকাটা। কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সমুদ্র সৈকত। বাংলাদেশের পর্যটক কেন্দ্রের মধ্যে এটি অন্যতম। এই কুয়াকাটা রয়েছে বরিশাল বিভাগের পটুয়াখালী জেলাতে। পর্যটকদের কাছে কুয়াকাটা সাগর কুণ্ড হিসাবে পরিচিত। এই কুয়াকাটা সমুদ্র সৈকত হচ্ছে 18 বর্গ কিলোমিটার। এই সমুদ্র সৈকত দেখতে এতটাই সুন্দর যে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এই কুয়াকাটা দেখার জন্য ছুটে আসে, যেখানে একসঙ্গে সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখা যায়। এরপর 9 নম্বর স্থানে রয়েছে টাঙ্গুয়া হাওর। বাংলাদেশের সেরা 10টি দর্শনীয় স্থানের মধ্যে 9 নম্বর স্থানে থাকবে টাঙ্গুয়ার হাওর। মেঘালয়ের পাহাড়ের পাশে অবস্থিত এই হাওর। এই হাওরটি তৈরি হয়েছে 51টি হাওরের সমন্বয়ে। এই হাওরের দৈর্ঘ্য 9727 হেক্টর। আপনি যদি খোলামেলা পরিবেশ অনেক পছন্দ করেন তাহলে এই টাঙ্গুয়া হাওরে আপনাকে অবশ্যই যেতে হবে। এরপর 8 নম্বর স্থানে রয়েছে বঙ্গবন্ধু সাফারি পার্ক। বাংলাদেশের সেরা 10টি দর্শনীয় স্থানের মধ্যে এটি অন্যতম। বঙ্গবন্ধু সাফারি পার্ক বাংলাদেশের গাজীপুর জেলাতে অবস্থিত। বাংলাদেশের সবথেকে আকর্ষণীয় এবং বড় পার্ক হচ্ছে এটি। এই বিশাল পার্কটি 4909 একর ভূমি জুড়ে রয়েছে। এই পার্কে বিভিন্ন প্রজাতির পশু পাখি রয়েছে। যারা পশু পাখি অনেক পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটি দর্শনীয় স্থানের মধ্যে 1 নম্বর স্থানে থাকবে। এই পার্কে বিভিন্ন প্রজাতির পশু পাখি নিরাপদভাবে বসবাস করে থাকে। এই বঙ্গবন্ধু সাফারি পার্ক তৈরি করা হয়েছে থাইল্যান্ডের সাফারি পার্ক অনুসরণ করে। এই সাফারি পার্ক জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল 2013 সালে। এই পার্কে বাঘ, সিংহ এবং অন্যান্য প্রাণীদেরকে আপনি খোলামেলা ঘুরে বেড়াতে দেখতে পারবেন। মানে এরা বনে যেভাবে ঘুরে বেড়ায় এই পার্কেও এরা সেইভাবে ঘুরে বেড়ায়। এসব হিংস্র প্রাণীদেরকে আপনি বাসে বসে খুব সহজেই দেখতে পাবেন। আপনি যখনই এই সাফারি পার্কে সফর করবেন তখন আপনার মনেই হবে না যে আপনি কোনো পার্কে সফর করছেন। আপনার মনে হবে যে আপনি কোনো জঙ্গলে সফর করছেন। এরপর 7 নম্বর স্থানে রয়েছে নিঝুম দ্বীপ। বাংলাদেশের সেরা 10টি দর্শনীয় স্থানের মধ্যে 7 নম্বর স্থানে থাকবে নিঝুম দ্বীপ। নিঝুম দ্বীপকে বলা হয় বাংলাদেশের সবথেকে ছোট এবং সুন্দর দ্বীপ। এই নিঝুম দ্বীপটি বাংলাদেশের নোয়াখালী জেলাতে অবস্থিত। এই দ্বীপকে 2001 সালে বাংলাদেশ সরকার জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করে। তবে দ্বীপটির আগের নাম ছিল চর ওসমান। পরবর্তীতে এই দ্বীপটির নাম পরিবর্তন করে নিঝুম দ্বীপ রাখা হয়েছে। এই দ্বীপটির দৃশ্য এতটাই সুন্দর যে আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তাছাড়া এখানকার পরিবেশ অনেক শান্ত। এই দ্বীপটির ক্ষেত্রফল হচ্ছে 136.45 বর্গ কিলোমিটার। সবচেয়ে মজার ব্যাপারটি হচ্ছে নিঝুম দ্বীপে মোটামুটি 25,000 লোক বসবাস করে। এরপর 6 নম্বর স্থানে রয়েছে রাতারগুল। বাংলাদেশের সেরা 10টি দর্শনীয় স্থানের মধ্যে রাতারগুল থাকবে অন্যতম স্থানে। এটি বাংলাদেশের একমাত্র মিঠা পানির জনবন। এই দর্শনীয় স্থানটি সিলেটের গোয়ানঘাটে অবস্থিত। পুরো পৃথিবীতে মিঠা পানির জলভূমি রয়েছে 22টি। এর মধ্যে দক্ষিণ এশিয়াতে রয়েছে 2টি। একটি রয়েছে শ্রীলঙ্কাতে আর একটা রয়েছে বাংলাদেশে। এই মিঠা পানির জলভূমি দেখতে অনেক সুন্দর। নৌকাতে করে যখন আপনি এটিতে ঘুরবেন তখন অন্যরকম মজা অনুভব করতে পারবেন। সুন্দর এই জলাভূমির তুলনা দেওয়া হয়ে থাকে অ্যামাজনের ফরেস্টের সাথে। এখানকার এই গাছগুলো প্রায় 4 থেকে 7 মাস পানির নিচে তলিয়ে থাকে। এরপর 5 নম্বর স্থানে রয়েছে নাফাখুম। বাংলাদেশের সেরা 10টি দর্শনীয় স্থানের মধ্যে 5 নম্বর স্থানে থাকবে নাফাখুম। এই সুন্দর জলপ্রপাতটি বান্দরবন জেলাতে অবস্থিত। নাফাখুম শব্দের অর্থ হচ্ছে মাছের জলপথ। এটি একটি প্রাকৃতিক জলপ্রপাত। এটি দেখতে প্রতি বছর এখানে অনেক মানুষ ভিড় জমায়। এটিকে বাংলাদেশের সবথেকে দ্বিতীয় জলপ্রপাত বলা হয়। এরপর 4 নম্বর স্থানে রয়েছে সাজেক। বাংলাদেশের সেরা 10টি দর্শনীয় স্থানের মধ্যে 4র্থ নম্বর স্থানে থাকবে সাজেক। সাজেক ভ্যালি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এবং ঐশ্বর্গিক সুন্দর একটি জায়গা। এই সাজেক ভ্যালি বাংলাদেশের রাঙামাটি জেলার বারাইছড়ি গ্রামে অবস্থিত এবং এই সাজেক ভ্যালির ক্ষেত্রফল হচ্ছে 702 বর্গ মাইল। সমুদ্র পৃষ্ঠ থেকে এই ভ্যালির উচ্চতা 1800 ফুট। সাজেকের চূড়ায় যখন আপনি উঠবেন তখন পাহাড়ের এক অপূর্ব সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন। তো কারা কারা এই সাজেক ভ্রমণে গিয়েছেন তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন।
এরপর 3 নম্বর স্থানে রয়েছে কক্সবাজার। বাংলাদেশের সেরা 10টি দর্শনীয় স্থানের মধ্যে 3 নম্বর স্থানে থাকবে কক্সবাজার। প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম রূপ নিয়ে দাঁড়িয়ে আছে এই কক্সবাজার। পৃথিবীর সবথেকে দীর্ঘ সমুদ্র সৈকত বলা হয় এই কক্সবাজার সমুদ্র সৈকতকে। প্রতি বছর লক্ষ লক্ষ দর্শনার্থী ভিড় জমায় এই কক্সবাজারে। এই কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য হচ্ছে 120 কিলোমিটার। তবে কক্সবাজার সমুদ্র সৈকতকে আরো উন্নত করতে হবে, তাহলে পৃথিবীর অনেক দর্শনার্থীরা এই কক্সবাজারে ঘুরতে আসবে। এখানে রয়েছে সারি সারি ঝাউবন এবং বালির নরম বিছানা। এছাড়া সামনে রয়েছে বিশাল সমুদ্র। এক কথায় বলতে গেলে জায়গাটি অনেক আকর্ষণীয় ও মনোমুগ্ধকর একটি জায়গা। তো আপনারা কারা কারা কক্সবাজারে ঘুরতে গিয়েছেন সেটা কমেন্ট করে জানিয়ে দিন। তো এরপর 2 নম্বর স্থানে রয়েছে সুন্দরবন। বাংলাদেশের সেরা 10টি দর্শনীয় স্থানের মধ্যে 2 নম্বর স্থানে রয়েছে সুন্দরবন। প্রাকৃতিক সৌন্দর্য এবং জীব বৈচিত্র্যের লীলাভূমি বলা হয় সুন্দরবনকে। এটি বঙ্গোপসাগরের পাশে অবস্থিত একটি বিশাল বনভূমি। এই সুন্দরবনটি বিশাল বড় একটি এলাকা জুড়ে রয়েছে। এই সুন্দরবন কভার করেছে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী এবং বরগুনা জেলাকে। তাছাড়া এই সুন্দরবন পশ্চিমবঙ্গের 2টি রাজ্যের ভিতর দিয়ে গিয়েছে। একটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা এবং আরেকটা হচ্ছে উত্তর 24 পরগনা। তবে পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ ফরেস্ট বলা হয় সুন্দরবনকে। এই সুন্দরবনে বিপুল প্রজাতির পশু পাখি রয়েছে। এই সুন্দরবনের দৈর্ঘ্য হচ্ছে 10,000 বর্গ কিলোমিটার। বাংলাদেশের সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজের পুরস্কার পেয়েছে। এই সুন্দরবনের 10,000 বর্গ কিলোমিটারের মধ্যে 6,017 বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশের মধ্যে এবং বাকি অংশ রয়েছে ভারতের মধ্যে। তো এরপর 1 নম্বর স্থানে রয়েছে সেন্ট মার্টিন। বাংলাদেশের সেরা দর্শনীয় স্থান হচ্ছে সেন্ট মার্টিন। বাংলাদেশে একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন। এই সেন্ট মার্টিনের চারিপাশে রয়েছে সাগর এবং উপরে রয়েছে নীল আকাশ, যার দৃশ্য খুবই অসাধারণ এবং মনোমুগ্ধকর। বাংলাদেশের মানচিত্রের সবথেকে দক্ষিণে অবস্থিত এই সেন্ট মার্টিন। কক্সবাজার জেলা থেকে এটি 120 কিলোমিটার দূরে অবস্থিত। সেন্ট মার্টিন হচ্ছে 117 কিলোমিটারের একটি ক্ষুদ্র দ্বীপ। স্থানীয় ভাষায় এই সেন্ট মার্টিনকে জিঞ্জিরাও বলা হয়ে থাকে। এখানকার নারকেল গাছগুলো এতটাই সুন্দর যে দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে। এই সেন্ট মার্টিন দ্বীপটির সৌন্দর্য এতটাই রয়েছে যে যেটি নিজের চোখে না দেখলে আপনি বিশ্বাস করতে চাইবেন না। মানে এক কথায় বলতে গেলে সেন্ট মার্টিন দ্বীপটি অনেক বেশি সুন্দর ও মনোমুগ্ধকর। তাছাড়া যারা ভ্রমণ পিপাসু মানুষ রয়েছে তারা তো এই 10টি স্থানে যাবেন। তো আমাদের এই লিস্টে 10টি দর্শনীয় স্থানের মধ্যে আপনার সবচেয়ে সুন্দর এবং মনোমুগ্ধকর মনে হয়েছে কোনটি সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবং এখনো বাড়ি বসে কি করছেন, দ্রুত যেয়ে এই 10টি স্থান থেকে ঘুরে আসুন, না হলে প্রকৃতির এই সৌন্দর্য আপনি কখনোই টের পাবেন না। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর এরকম ইউনিক, ইন্টারেস্টিং এবং আনকমনজনক ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হবে নেক্সটের এপিসোডে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।